জানাজা নামাজ শেষ হইল, এখন মাটি দেওয়ার পালা। দোয়াটাও করে হয়ে গেল অবশ্য। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। 2 দিন থেকে মাথার উপরে কা 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 করে। আর আজকে একটা দুঃসংবাদ পাইলাম সকালবেলা। আজকে ওয়েদারও খারাপ, আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টি হবে মনে হয়। আর সকালবেলা উঠেই মনে করেন যে বাজারে গেছি, বাজারে ফোন রিসিভ করলাম, করেই একটা দুঃসংবাদ পাইলাম। সেটা হলো যে শাহিন, আপনারা চেনেন এসে পরিবার, শাহিনের মাওয়াই মানে আমার জাহানারা যে বোন আছে, মামাতো বোন, ওর শাশুড়ি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার মানুষের মৃত্যুর সংখ্যাটা মানে বেশি। মানে আমাদের এলাকায় যে কতজন গেছে, এই যে এই বাড়ির মামা চলে গেলেন, আমাদের সমাজের সেক্রেটারি ছিলেন, উনি চলে গেছেন, আরও অনেকেই আমাদের এলাকার। এই বছরে মৃত্যুর সংখ্যাটা আর কি বেশি হয়ে গেছে। তারপরে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে, আবার ইরানের প্রেসিডেন্ট থেকে শুরু করে, মানে কি বলবো, অনেকেই আর কি চলে গেছেন। যা হোক, সবার জন্য দোয়া থাকবে, সবাইকে আল্লাহ বেহেশত নসিব করুক যারা মারা গেছেন। আমরা এখন একটু পরেই যাব ওইখানে। মানুষের হায়াত মৌত এগুলা আসলে বলে কয়ে আসে না, কখন যে কে যাবে বলা যায় না। সুস্থ মানুষ ছিল, তারপরে হসপিটালে ভর্তি, তারপরে চলে গেলেন। আপনারা সবাই ওনাকে চেনেন হয়তো, বা ভিডিওতে দেখছিলেন। উনি আর আজকে নেই। ওটা ওটা কেটে কেটে দেবে, ওটা যা দেখবো তো সবাই দেবো। নাজমিন দেবে। মনে ওটার মধ্যে তো বাতাস পাবে ওই ফির একলা একলাই থাকবো বাড়ির। সলর বাতাস লাগবে না না মুখে। শেষ পর্যন্ত আঙ্গের মধ্যে থেকে চলেই গেল একজন, না একটা সদস্য কমেই গেল আঙ্গর আত্মীয় মধ্যে। এই জন্য তো কই যে আসলে এত বিপদ যাইতে থেকে, এত ইয়া যাইতে থেকে, না ভালো আছিল গো, খুব ভালো ছিল না। তালিম করে বেড়াইছে, নামাজ পড়ছে 5 ওয়াক্ত, তালিম করে বেড়াইছে। রোজার মাসে মরল, দেখো কি এখন এই হোক, দেখি গা গোসল করে যাই, যায় মাটি দিয়ে আসি গে নাকি। কয়টার সময় গো? তা তো কইলো না, শাহিন এলেন পরে জানাইব। কিছে রায়ান, মাটিত নামবো? মাটিত নামা যাবো না এখন ঠান্ডা, আজকে মেঘ আছে আকাশে, নামা যাবো না। কিছে তুলে দিলে খায় না? না দিয়ে খাইলো। ও একাই খায়। বাবা বড় হয়ে গেছে বাবা। কি জ্ঞান জানলে বুদ্ধি দিছে, একটু হাত কি বা যদি না ওটে না হান্দাই মুখের মধ্যে নবু বাইরে তোর কি বাড়াইছে সকাল সন্ধ্যে বাইরে বাইরে বাইরে। আজকে আকাশটা তো মেঘ বেশি, বৃষ্টি বেনি হয় নাকি নাজমেন? কি মেঘ ধরছে না? ওই মাংস মানুষ মারা গেলে এইরকম না, মেলা দেখলাম হাতেই সত্যি কথা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম রোদ, এখন দেখি রোদ নাই। কিছে কিছে কই দেবো? ওই মাটির নামবো, ওই দেখো মাটির নামবো। হাঁটার সময় হয়েছে তো, ওই জন্য মাটির নামা ধান্দা। সকালবেলা একবার হাঁটছে হাঁটছে, কি খুশি দেখছো, কি খুশি হয়েছে। হাঁটো আব্বু, হাঁটো, হাঁটতে হাঁটতে। হ্যাঁ এই তো বাবা বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হাঁটতে। এবার কোলে থাকতেই চায় না, শুধু মাটিতে নামতে চায়। নাজমিন তো যাবা না, না তাহলে আমরা যাই মাটিতে দিয়ে আসি। হ্যাঁ, জানাজাটা করে আসি। ওরা তো গেছে না মা, শাইনটা গেছে। গেছে।
এখন বেলা বাজে হলো 3:30, 4টার পরে আর কি। না তাড়াতাড়ি যাওয়া লাগবে, তাড়াতাড়ি দেওয়া লাগবে তো, দেরি করা যাবে না। দেরি করলেন। ওই যে খালু তো বের হইতেছে এখন, খালু যায় বলে একসাথে যাই। জানাজা নামাজ শেষ হইল, এখন মাটি দেওয়ার পালা। দোয়াটাও করে হয়ে গেল অবশ্য। এই যে দেখেন, সবারই মরা লাগবে একদিন, এই দিন সবারই একদিন আসবে। মানুষ হিসেবে উনি ভালোই ছিল, আপনারা অনেকে দেখছেন ভিডিওতে, ওনাকে শাহিনের ভিডিওতে দেখছিলেন। মানুষ হিসেবে খারাপ ছিলেন না। এটা হচ্ছে লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, এখানেই কবরস্থান, কেন্দ্রীয় কবরস্থান। তো এখানেই জানাজা হইল। এখন আমরা বাড়ির দিকে যাই। উনি যতটুকু শুনলাম এখানেও উনি মানুষ হিসেবে ভালোই ছিলেন, এবং আমাদের এই আমি দেখাই লালমনিরহাট কেন্দ্রীয়। এখন মানুষ হিসেবে উনি খারাপ ছিলেন না, সবাই বললো ভালোই। এখন বাড়ির দিকে যাই। আসলেই বলার কিছু নেই, সবাইকে যাইতে হবে, সবাই দোয়া করবেন ওনার জন্য। হ্যাঁ, জানাজা দিয়ে মাটি টাটি দিয়ে আসলাম। আইসা তো ওই যে তারাবি নামাজ পড়লাম, তারাবি নামাজ পড়ে বাড়িতে আসলাম। কি মানুষ, হ্যাঁ দেখো তো, মানুষের জীবন। হ্যাঁ, আজকে হাসপাতালে থেকে নাকি রিলিজ দেওয়া কথা, সুস্থ হয়েছে, মানে আজকে রিলিজ দিব যে সুস্থ হয়েছে, চলে যান বাড়িতে। আসল বাড়ি চলে গেল না, এই হলো জীবন। রাইয়ান ঘুমাইছে, সবাই দোয়া করবেন রাইয়ানের জন্য, রাইয়ান একটু অসুস্থ। আর কি তরকারি গরম করতেছ? তরকারি গরম চলতেছে এইখানে। দিন শেষে খাওয়াই লাগবে, বাইসে থাকলে খাওয়াই লাগবে, বাইসে থাকলে খাওয়াই লাগবে, উপায় নাই। রাইয়ানে তুমি খাওয়া না কেন টাইমে টাইমে? নাজমিন, আমি দেখলাম তো রাইয়ানে খাওয়া হইতেছে না কিন্তু টাইমে টাইমে। এখন বড় হইতেছে, এখন বড় হইতেছে, এখন খাওয়া দেওয়া লাগবে টাইমে টাইমে। খিদে লেগে গেছে, খায় নি না, রাত হয়ে গেছে অবশ্যই, যে মা অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি ভালো থাকেন। আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি, আমার পরিবার যেন ভালো থাকে। আর এই রমজান মাস সিয়াম সাধনার মাস, এই রমজান মাসে আপনার বাড়ির আশেপাশে গরিব অসহায় মানুষকে অবশ্যই দান করবেন, সদকা করবেন। এটা হচ্ছে আপনার থেকে যাবে, আর এটা হক, গরিবের হক আপনার প্রতি। অনেকে বলবেন ভাই আপনি দেন না কেন? আমি নিজেই ঋণী, আমি কি দিব? ঋণ না থাকলে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করতাম। তো আজকে পর্যন্তই, রাত হয়ে গেছে, আর কথা বেশি বাড়াই না।
মা ঘুমাইছিলে? পেটে ব্যথা? আমার মাও অসুস্থ, মাও পেটে ব্যথা, রাইয়ানও অসুস্থ, এই হলো অবস্থা। আমি তো ডায়াবেটিসের রুগী, ডায়েট করতেছি, তো কমছে আমার, আমার ডায়াবেটিস নাই, লেভেল 4-এ চলে আসছে আলহামদুলিল্লাহ। 22 থেকে 4-এ আসছে, এটা কম কথা না। ইনশাল্লাহ বাকি দিনগুলো আর যদি নাজমিন আর কয়দিন আছে, আরও মনে হয় 1 মাস, তাই না? আর 1 মাস এই ডায়েট করলে আমার এক ডায়াবেটিস 0-তে চলে যাবো, 3-এ দেবো বা 2-3-এ।